পুরো টিম এখন বল খুঁজতে বের হয়ে পড়ছে। তো বর্তমানে যে উইকেটটা দেখতেছেন এবং মাঠটা জাস্ট দেখেন, ওয়াও একটা মাঠ। এই মাঠটাকে কেন মেলবোর্ন মাঠ বলা হয়, এই যে আপনারা জাস্ট খালি একটা ভিউ দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আর এখন বাজে সকাল 7টা। এই যে আমরা 3 ইডিয়টস এখন আমরা যাচ্ছি আমাদের ঈশ্বরদীর মেলবোর্ন মাঠ। আপনাদের জন্য শুধুমাত্র আমি তানজিদ হাসান চেষ্টা করি আমাদের ভিডিও রেগুলার আনার। ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন দ্রুত, এখনই শুরু যাচ্ছে ভিডিও। তো দেখা হবে একদম মাঠে। তো এখন আমরা আসলে টসের উদ্দেশ্যে মাঠে যাচ্ছি। আমাদের সাথে আছে জুয়েল ভাই এবং ফজর ভাই। আরে ভাই ইতিহাস হারা দিল ভাই আপনি। আচ্ছা, তো বর্তমানে যে উইকেটটা দেখতেছেন এবং মাঠটা জাস্ট দেখেন, ওয়াও একটা মাঠ। কারণ মাঠটাই সুন্দর, একদমই বরাবর পুরা মাঠ। দীর্ঘ 1 বছর পর এই মাঠে খেলতে আসতেছি। তার কারণ আমি নিজে জানি না, অনেকদিন এই মাঠে খেলা হয়নি। আজকে অনেকদিন পর খেলতেছি, খুব ভালো লাগতেছে। আর আজকে হাসান ভাইয়ের সাথে খেলা, আমাদের ঈশ্বরদীর বিরাট কোহলির সাথে খেলা। আপনারাই ভাবেন এত সুন্দর একটা সুন্দর পরিবেশে কারি না ভালো লাগবে। ওই উপর থেকে যখন খেলা আপনাদের দেখাবো তারপর বুঝবেন। কিন্তু ফিল্ডিং এ নেমে গেছে আমাদের টিম থেকে। ব্যাটিং এ নামতেছে মাস্টার রবিন এবং হৃদয়। দেখতেছেন যে ব্যাটিং নামতেছে। এদিকে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের হলো সেই চুল্লি দেখা যাচ্ছে। আজকের ম্যাচটা হবে 16 ওভারে। বোলিং এ হাসান ভাই প্রথম বল, দুর্ঘটনার সম্ভাবনা শিকু ভাই, দুর্ঘটনা ঘটে গেল। রবিন ভাই টাটা বাই বাই হয়ে প্রথম বলে চলে গেল প্যাভিলিয়নে। বল হাতে দৌড়াচ্ছে হাসান ভাই, ব্যাটসম্যান হৃদয় পুল, নো ভুল, হিউজ ম্যাক্সিমাম ছক্কা। ব্যাট হাতে হৃদয় শুধু মারে ছক্কা। এদিকে আবারও দুর্দান্ত ম্যাক্সিমাম ছক্কা। বলার হাসান ভাই পাইল না রক্ষা। প্রথম ওভারে 14 রান। বোলিং আসিফ ভাই। এদিকে ব্যাটে বলে করতে পারেন হৃদয়। ডট বল হাতে প্রস্তুত আসিফ। ব্যাটসম্যান হৃদয় বুঝে শুনে ফ্লিক, নো ভুল, হিউজ ম্যাক্সিমাম ছক্কা। বলার পাইল না রক্ষা। ব্যাটসম্যান হৃদয় হাওয়াতে তুলেছে, দুর্ঘটনা হয়ে গেল। টাটা বাই বাই হৃদয়, আজকের মতো আর হবে না ছক্কা। বলার পাবে এখন রক্ষা। ব্যাট হাতে নেমেছে স্টাইলিশ ব্যাটসম্যান বেলাল। এদিকে আলতো করে ঠেলে দিল, লুকোচুরি করে একটি রান নিয়ে নিল ব্যাটসম্যান বেলাল। সীমানা প্রান্ত থেকে হাসান ভাই। ব্যাটসম্যান অপি হাওয়াতে তুলেছে, টাটা বাই বাই অপি, আজকের মতো। এদিকে দারুণ খুশি জুয়েল ভাই, কারণ ক্যাচটা কিন্তু অসাধারণ। ব্যাট হাতে নেমেছে তানজিদ। বোলিং হাসান ভাই। এদিকে তানজিদ পড়ে যেতে লেগেছিল, পড়ে যাক মরে যাক, ছক্কা কিন্তু মারবে তানজিদ। দুর্দান্ত একটি ছক্কা। পড়ে যাওয়ার কারণটা কি আপনারা জানাবেন। প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করেছে তানজিদ, আবারও প্রস্তুত, এবার আবারও তুলে মেরেছে। বলার হাসান ভাই পাইল না রক্ষা। তানজিদের ব্যাটে আরো একটি দুর্দান্ত ছক্কা। 3 ওভার 35 রান। বোলিং আসিফ ভাই। ব্যাটসম্যান বেলাল এবার কিন্তু এজ হয়েছে, কিপার ধরতে পারলো না। আরো একটি ক্যাচ মিস। ক্রিকেটের ভাষায় ক্যাচ মিস তো ম্যাচ মিস। ব্যাটসম্যান বেলাল হাওয়াতে তুলেছে, আবারও ক্যাচের সম্ভাবনা। ফিল্ডার এদিকে মিস করে ফেললো। ব্যাটসম্যান বেলাল আরো একটি লাইফ পাইলো। ক্যাচ মিস একটা টিমকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ব্যাটসম্যান তানজিদ এবার কিন্তু আবারও ক্যাচ উঠেছিল, কিন্তু এবার ফিল্ডিং মিস, কিপার মিস, এর সাথে সীমানা ছুঁয়ে নিল। তানজিদের ব্যাটে আরো একটি 4 হয়ে গেল। তানজিদের ব্যাটে অলরেডি 16 রান হয়ে গিয়েছে। আবারও সে তানজিদ প্রস্তুত, বুঝে শুনে লফটেড ছক্কা হাঁকালো। বলার আসিফ ভাই পাইল না রক্ষা। তানজিদের ব্যাটে আরো একটি হিউজ ম্যাক্সিমাম ছক্কা। শুরুটা ভালো করেছে, দেখি তানজিদ কতটুকু খেলতে পারে। এবার হাওয়াতে তুলেছে নাকি ছক্কা। এদিকে ফিল্ডার রেডি, ক্যাচ ধরে নিল। টাটা বাই বাই তানজিদ, আজকের মতো তুমি এখানেই বাই বাই। রান কিন্তু 47, উইকেট 4টা নেই। ফুল টাচ বল, মিস হবে না, এটাই স্বাভাবিক। দুর্দান্ত একটি ছক্কা ব্যাটসম্যান বেলালের ব্যাট থেকে। তো এখন দেখা যাচ্ছে সব বল খুঁজতে যাচ্ছে, খেলা বন্ধ। এখানে বল হারাই যায়, কিছু করার না। এখন সবাই দেখেন বল খুঁজতে যাচ্ছে। আজকে ভাবলাম যে রান হচ্ছিল, ভাবলাম একটা ভালো খেলবো, 22 রানে আউট। এই মাঠের সৌন্দর্য ভাই এইখানেই, যে আপনারা খেলবেন এবং এই যে ছোটবেলায় আম্মুরা ট্রেনের শব্দ এবং ট্রেন দেখায় খাওয়াইতো না, তো এখানে আর খাওয়ানো লাগবে না। এখানে খেলতেও পারবেন, ট্রেনও দেখতে পারবেন এবং প্রকৃতির সবই উপভোগ করতে পারবেন। এর জন্যই মাঠটার নাম দিয়েছি মেলবোর্ন মাঠ। এই দেখেন বল হারা গেছে, সব এখন খোঁজা শুরু করছে। এখন দেখার বিষয় বল কি মিলবে। ওরে বাপরে বাপ, পুরা টিম এখন বল খুঁজতে বের হয়ে পড়ছে। আবারও বল হাতে প্রস্তুত মারুফ। ব্যাটসম্যান বেলাল এবার কিন্তু দুর্দান্ত একটি ইয়র্কার লেন্থের বল ছিল। বল হাতে আসিফ ভাই। ব্যাটসম্যান ফজর ভাই এদিকে কাটার মেরেছে, সুন্দরভাবে আলতো করে ঠেলে দিয়ে লুকোচুরি করে একটি রান। শিকু ভাই থ্রো মেরেছে, বাজে একটা থ্রো ছিল, ব্যাকআপ ছিল না, ব্যাকআপ নিচে 4টি রান। ব্যাকআপ না থাকলে মারা উচিত না। এদিকে ব্যাটসম্যান বেলাল এদিকে বাজে বল পেয়েছে, কাজে লাগিয়েছে, ছক্কা হাঁকিয়ে দিল আসিফ ভাইকে। বেলালের খেলা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এদিকে ব্যাটসম্যান বেলাল হাওয়াতে তুলেছে, ছক্কা নাকি ক্যাচ বলা যাচ্ছে না। এদিকে ফিল্ডারের মাথার উপর দিয়ে আরো একটি ছক্কা। এই বেলালেরই কিন্তু ক্যাচ মিস হয়েছিল, ক্যাচ মিস তো ম্যাচ মিস। এদিকে আরো একটি পুল, সীমানা দড়ি পার। বেলালের ব্যাটে আরো একটি 4। স্কোরবোর্ডে রান কিন্তু অনেক, উইকেট 4টা না। এদিকে ব্যাটসম্যান বেলাল হাওয়াতে তুলেছে, এদিকে
আসিফ ভাই এবার আর মিস করেনি, বলতেছে বাবা অনেক মিস করছি, এখন আর মিস করা যাবে না তোর ক্যাচ। বল হাতে মারুফ, ব্যাটসম্যান ফজর ভাই জোরে হাঁকিয়েছে, ক্যাচের সম্ভাবনা, আবারও সেই আসিফ ভাই, আরো একটি ইজি ক্যাচ, এর সাথে আরো একটু উইকেটের পতন। আসলে উইকেট কিন্তু দ্রুত পড়ে গিয়েছে, এদিকে আবার ক্যাচের সম্ভাবনা, কিন্তু শরীফ এ কি করলো, তিনটি ক্যাচ আজকে মিস করেছে শরীফ। মারুফ কিন্তু দুর্দান্ত বল করে যাচ্ছে, ব্যাটসম্যান প্রস্তুত, এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, কিন্তু বয়সের ভারে ডাইভ মারতে পারেনি। লাস্ট ওভারে খেলা চলতেছে, 179 রান। লাস্ট বল, ব্যাটসম্যান মাহফুজ ছক্কা, মাহফুজ ছক্কা মেরে খেলা শেষ করলো। গুড ব্যাটিং মাহফুজ, তোর 50 মাহফুজ। ওভারের লাস্ট বল, প্রস্তুত লিপু, ব্যাটসম্যান মাহফুজ, এদিকে আবারও একটি 4 এবং 4 মিস ফিল্ডিং এ 4, হাসান শরীফ ভাই 4 মিস করে ফেললো, সর্বোচ্চ চেষ্টা করেছিল এর সাথে, কিন্তু 16 ওভারে খেলা শেষ, আমাদের দলীয় সংগ্রহ অনেক রান হয়ে গেছে, তার অবদান মাহফুজ, দুর্দান্ত খেলেছে মাহফুজ। হ্যাঁ গুড ব্যাটিং ভাই, অনেক ভালো খেলছিস, তোর জন্য আমাদের দল একটা ভালো স্কোর দাঁড় করাতে আসছে। কেমন লাগে ভাই ভালো খেললে? ভালো খেলে সবারই ভালো লাগে ভাই, খেলে তোমারই ভালো লাগে, আমার খেলতেই পারো না, গজব বেজতি। ঠিক কথা আসলে ভালো কথা বলছে, যে এখানে মাঠ, এই যে এখানে বসার জায়গা করছে, তারপরে যে গাছটা দেখেন, একদম এই গাছের জন্য আমরা এখানে বসে আছি, আর ওই যে দিক দিয়ে ট্রেন যায়, এই যে দিক দিয়ে ট্রেন যায়। টোটাল রান হয়েছে আবহনীর 195, এদিকে দেখতেছেন স্কোরটা দেখায়, হৃদয় মারছে 23, রবিন মাস্টার মারছে ডাক, অপি 3, বেলাল 29, সঞ্জিত 22, ফজর ভাই 10, অপু 8, এদিকে মাহফুজ 69 রান, এই সেই মাহফুজ 69 মারছে। এখান থেকে উঠে আপনাদের জাস্ট এই মাঠের ভিউ দেখাবো, আমাদের ঈশ্বরদীর এই মাঠটা কতটা সুন্দর এখনই আপনারা বুঝতে পারবেন। আমি আসলে উপর থেকে দেখাচ্ছি এই মাঠটাকে কেন মেলবোর্ন মাঠ বলা হয়, এই যে আপনারা জাস্ট খালি একটা ভিউ দেখেন। একই সাথে আপনারা এই মাঠে 3টা জিনিস উপভোগ করতে পারবেন, পরিবেশ, তারপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এদিকে ট্রেন, এদিক দিয়ে আবার ট্রেন যায়, এটা আমাদের ঈশ্বরদী এদিকে গেছে, আর এদিকে চলে গেছে হলো কুষ্টিয়া। এখন নাস্তা বিরতি চলতেছে, সবাই নাস্তা খাচ্ছে। সকালের নাস্তা 2টি কলা, 1টি পাউরুটি, এরপরে আমরা খেলবো। যারা খেলাপ্রেমিক মানুষ আছে এবং খেলাধুলা করে তাদের ফেভারিট খাবার হলো এটা। তো ব্যাটিং এ নামতেছে শিকু ভাই এবং হাসান ভাই। তো হাসান ভাই কিন্তু আমাদের ঈশ্বরদীর বিরাট কোহলি ভাই, আজকে কি মনে হয় কি করবেন? আলহামদুলিল্লাহ, চেষ্টা তো থাকবেই, আমরা যে স্কোর করছি এটা ফাইটিং স্কোর, আমরা চেষ্টা করবো আমাদের যাতে সুন্দরভাবে খেলে। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আমাদের ফিল্ডার কিন্তু মাঠে নেমে গিয়েছে সবাই। গলা দাও বোলিং এ ফজর ভাই 196 রান করতে হবে, হাসান ভাই প্রথম বল বুঝতেই পারেনি। ফজর ভাইয়ের বল এতটাও ইজি না যতটা ইজি মনে হয়। আবারও প্রস্তুত হাসান ভাই, আরো একটি দুর্দান্ত বল, কিন্তু কিপার মিস, ফিল্ডার মিস, এর সাথে সীমানা ছুঁয়ে নিল 4টি রান। যদি আপনারা ফজর ভাইকে পাইতেন তাহলে কি করতেন কমেন্ট করে জানাবেন। হাওয়াতে তুলেছে, দুর্ঘটনা ঘটে গেল, প্রথম উইকেট পড়ে গেল, বিরাট কোহলি কিন্তু আউট হয়ে গেল। আবার বল হাতে প্রস্তুত ফজর ভাই, ব্যাটসম্যান সাব্বির, এদিকে আরো একটি দুর্দান্ত বল। এবার বল হাতে দায়িত্ব নিল অপি, ব্যাটসম্যান শিকু, এদিকে সুন্দর একটি স্কোয়ার কাট, ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানা দড়ি পার, আরো একটি 4। বল হাতে অপি, ব্যাটসম্যান শিকু, এদিকে হাফ বলই পেয়েছিল, কোনো ভুল করেনি, লফটের ছক্কা, বলার অপি পাইল না রক্ষা, শিকুর ব্যাটে ছক্কা। ক্রিকেটে হাফ বলই পাইলে ব্যাটসম্যান ছাড়ে না, এদিকে ফুল টাচ বল পাইলে তো আরো ছাড়বে না, এদিকে হিউজ ম্যাক্সিমাম ছক্কা। ব্যাটসম্যানদের কাছে মোয়া বল এগুলোই। ফজর ভাই বোলিং এ প্রস্তুত, এদিকে ইনসাইড এজ হয়ে গেল, একটুর জন্য বেঁচে গেল, ডট বল। ফজর ভাইকে যারা মিস করতেছিলেন কমেন্ট করবেন। এদিকে ক্যাচের সম্ভাবনা, কিপার ও মাই গড, সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু ধরতে পারেনি, চেষ্টার কোনো কমতি ছিল না। বোলিং অপি, ব্যাটসম্যান শিকু, এবার কিন্তু আবারও দুর্দান্ত ম্যাক্সিমাম ছক্কা, বলার অপি পাইল না রক্ষা, কাভারের উপর দিয়ে ছক্কাগুলো যেন চোখের শান্তি। এদিকে ব্যাটসম্যান শিকু স্টাম্প উড়িয়ে দিল, টাটা বাই বাই শিকু ভাই, আজকের মতো আর নয়। শিকু ভাই ভালো খেলতেছিল, উইকেটটা দরকার ছিল। এদিকে সাব্বির ভাই হাওয়াতে তুলেছে, ছক্কা নাকি ক্যাচ, এদিকে ক্যাচ ধরা সর্বোচ্চ ট্রাই করেছিল কিন্তু ধরতে পারেনি। আসলে ক্যাচটা কিন্তু অনেক ইজি ছিল, ব্যাটসম্যান জুয়েল ভাই হাফ বলই পেয়েছে, ভুল করেনি, একদম হিউজ ম্যাক্সিমাম ছক্কা। প্রতিটা ব্যাটসম্যানেরই ফেভারিট বল হলো হাফ বল। এদিকে আবারও ব্যাটের সামনে দিয়েছে আরো একটি ছক্কা, বলার মাহফুজ পাইল না রক্ষা, জুয়েল ভাইয়ের ব্যাটে ছক্কা, ব্যাটসম্যান প্রস্তুত, এদিকে ক্যাচের সম্ভাবনা কিন্তু না, এদিকে একটানি পাচ্ছে। বোলিং এসে জিসান, যার নাম দিয়েছি ডেল স্টেন জিসান, ব্যাটসম্যান জুয়েল, ফুল টাচ দিবা বাবা, তুমি মায়ের খাবা না তা কি হয়, তোমাকে ছক্কায় হাঁকাবো আমি। বল হাতে মাহফুজ, ব্যাটসম্যান সাকিব এজ হয়েছে, এদিকে মুরব্বি কিন্তু ভালো ফিল্ডিং করেছে,
সীমানা প্রান্তে থেকে মাহফুজ স্টার, ব্যাটসম্যান প্রস্তুত, শর্ট পিচ বল, পুল, নো বল, হিউজ ম্যাক্সিমাম ছক্কা। আবার সীমানা প্রান্তে থেকে মাহফুজ, ব্যাটসম্যান শাকিল এবার কিন্তু হাওয়াতে তুলেছে। দুর্ঘটনা নাকি ক্যাচ নাকি ছক্কা, এদিকে দুর্ঘটনা ঘটে গেল, উইকেট পড়ে গেল। বল হাতে প্রস্তুত মাহফুজ, ব্যাটসম্যান জুয়েল, সুন্দর সুন্দর ছক্কা, বলার মাহফুজ পাইল না রক্ষা। আজকে সেরা বল করে যাচ্ছে ফজর ভাই, এদিকে আরো একটি সেরা বল ছিল, বেঁচে গেল একটুর জন্য। 4টি ওভারে কিন্তু সেরা করে যাচ্ছে। এদিকে পুল খেলেছে, ভুল হওয়ার সম্ভাবনায় মাহফুজ, ও মাই গড, হোয়াট আ ক্যাচ, গেম চেঞ্জিং একটি ক্যাচ ধরেছে সেরা। মাহফুজ কিন্তু সেরা একটা ক্যাচ ধরে দেখিয়ে দিল আমি পারি। বল হাতে ডেলিস্টেন দিশান, ব্যাটসম্যান জুয়েল দুর্দান্ত খেলে যাচ্ছে, এবার কিন্তু চোখেই দেখতে পারেনি, দুর্দান্ত বল। আবারও প্রস্তুত ডেলিস্টেন দিশান, ব্যাটসম্যান নয়ন, এদিকে স্কোয়ার কাট, এরই সাথে কিন্তু সীমানাদরি পার, ফিল্ডারের মাথার উপর দিয়ে চা। জিততে হলে 18 বলে 68 লাগবে। ব্যাটসম্যান লিপু, ও মাই গড, দুর্দান্ত একটি ফাঁকা ফিল্ডে গোল, মানে চার। ক্রিকেটের ভাষায় এই ম্যাচ জিতে এখনো সম্ভব। ব্যাটসম্যান লিপু জোরে হাঁকিয়েছে, লাভ হয়নি, ক্যাচ তুলে দিল, ইজি ক্যাচ ধরে নিল, প্যাভিলিয়নে চলে গেল। কি মনে হয় 12 বলে 58 রান হবে? লাস্ট উইকেটের খেলা চলতেছে, ফুল টাচ বল সেভাবে ব্যাটে বলে করতে পারেনি, লুকোচুরি করে একটি রান নিয়ে নিল। বল হাতে বুম বুম অফি, ব্যাটসম্যান ইমন এদিকে জোরে হাঁকিয়েছে, স্ট্রেট ড্রাইভ, ফিল্ডার ছিল তানজিদ, এদিকে এক রানই পাবে মাত্র। ক্রিকেটে অনেক কিছু সম্ভব হয়ে যায়। এদিকে শর্ট পিচ বল, পুল, নো বল, হিউজ ম্যাক্সিমাম ছক্কা। আবারও সীমানা প্রান্তে থেকে অফি, ব্যাটসম্যান মারু ভাব বলই দিয়েছে, নো মিস, তানজিদের মাথার উপর দিয়ে হিউজ ম্যাক্সিমাম ছক্কা। আবার বল হাতে প্রস্তুত অফি, 42টি রান লাগে, শর্ট পিচ দিয়েছে, পুল মেরেছে, এবার কিন্তু বল সীমানা ছুঁয়ে নিয়েছে, আরো একটি 4 হয়ে গিয়েছে। 6 বলে লাগবে 38 রান, কিন্তু দুঃখের বিষয় 10 দেখতে দেখতে খেলা মনে এখানে শেষ হয়ে যাবে, কারণ বল হারিয়ে গিয়েছে। পরে খেলা ছিল 38 রান লাগতো, এদিকে বল হারিয়ে গেছে, খেলা আপাতত বন্ধ, এই যে বল খুঁজতেছে। কথা হলো যে 6 বল থাকতে খেলা পরিত্যক্ত, আসলে পরিত্যক্ত না, রেজাল্ট আমরা জিতে গেছি, কারণ 6 বলে 38 লাগতো, লাস্ট উইকেট ছিল। তো সেই জায়গা থেকে আসলে ম্যাচ জিতা প্রায় অসম্ভবই ছিল, কারণ জিসান বোলিং এ ছিল, লাস্ট উইকেট ছিল। আসলে বলটা এমন এক টাইমে হারাইছে, যেই টাইমে ধরেন সবাই মানে অতিষ্ঠ হয়ে গেছে এই রোদে, তারপরে এই জঙ্গলে অনেকক্ষণ ধরে বল খুঁজতে খুঁজতে আমরা পুরো ক্লান্ত। তো আমাদের জুয়েল ভাই, সে বিপরীত টিমের ছিল, ক্যাপ্টেন জুয়েল ভাই, সে বললো তোমরা জিতে গেছো, তো আমরা জয় পেয়ে গেছি। তো টানা 2টা ম্যাচ আমরা জিতছি, যা দারুণ লাগতেছে। আসলে জিতলে যে খুশি আনন্দ, সেটা যারা জিতে তারাই জানে। তো আমাদের ক্রিকেট ব্লগ আপনাদের কেমন লাগে আর কমেন্ট করে জানাবেন যে ভাই আপনারা কি আসলে ক্রিকেট ব্লগ মিস করতেন? তাই জয় কি হয়েছে? তো আলহামদুলিল্লাহ হাসি মুখ নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। আপনারা কারা কারা আমাদের সাথে খেলতে চান তারা অবশ্যই জানাবেন, আর কারা কারা আমাদের ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার দিবেন। শেয়ার না দিলে আপনাদের সাথে সম্পর্ক কিন্তু কাটাকাটি হয়ে যাবে। তো ভালো থাকবেন, টাটা।